স্বচ্ছ পানি, মেঘালয় পাহাড় আর নীল আকাশের ওপর সাদা মেঘের ভেলা, এমন সৌন্দর্যের দেখা মিলে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে। মূলত ১০০ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে টাঙ্গুয়ার হাওর দেশের সর্ববৃহৎ জলাভূমি। হাওরের রানী টাঙ্গুয়ার হাওরের এখন ভরা যৌবন। বর্ষাকালে হাওর সেজেছে তার আপন রূপে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন পর্যটকরা। হাওরের সৌন্দর্য উপভোগ করছেন বিলাসবহুল হাউস বোট আর ছোট বড় ইঞ্জিন চালিত নৌকায় ঘুরে, যাতে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে প্রকৃতি। এই অবস্থায় জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধে ২২ জুন ১৩ নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। যেসব নির্দেশনার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাউস বোট নিয়ে ঘুরছেন পর্যটকরা, মানছেন না কোনো নিয়ম। প্রশাসনের প্রতি একটু আশা রাখবো যে এই সুন্দর পরিবেশ রক্ষায় যেন প্রশাসন যেন আরো উদ্যোগী হয়। এই টাঙ্গুয়ারটা যদি এখন নজরদারি যদি না দেওয়া হয়, যে কোনো এক সময় এই টাঙ্গুয়ার মানুষ আসবে না। নিষেধাজ্ঞার বিষয়ে হাওর বিশেষজ্ঞরা সাধুবাদ জানালেও এই নিয়ম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের তাগিদ তাদের। জেলা প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছেন সেটা আরো আগে জারি করা দরকার ছিল। যদিও অনেক পরে করেছেন, তারপরেও বলবো এটা যাতে কাগজে কলমে না হয়ে এটা একটা বাস্তবিক রূপ পায়। জেলা প্রশাসক বলছেন, হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটনবাহী হাউস বোট প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা বাস্তবায়নে দ্রুতই শুরু হবে টহল। আমরা যেহেতু নিষেধাজ্ঞাটি গতকাল রাতে জারি করেছি, ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওই এলাকায় অভিযান পরিচালনা করছে। প্রতি বছর টাঙ্গুয়ার হাওরে যায় প্রায় ৪ থেকে ৫ লাখ পর্যটক। এখন সুনামগঞ্জ।